ভাই বসে যে খাবো এটার কোনো সুযোগই নাই। সো আমরা হচ্ছে পার্সেল নিয়ে আইছি আর এটা এখানে বসে খাই, খেয়ে হচ্ছে জানাবো কেমন লাগে। ঠিক আছে? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা দাঁড়িয়েছিলেন? এত টেস্টি, মানে এটা আপনি না খেলে বুঝতে পারবেন না। আমরা আসছি ফজরের পর। মানে 5টার দিকে। হ্যাঁ, 5টার দিকে এসে আমরা এখানে ফজরের নামাজ পড়েই চলে আসছি। আর শুক্রবার ভোর 6টায় চলে গেছি পুরন ঢাকা লালবাগে নেহেরি খাইতে। মা শাহী আলিম এই দোকানে স্পেশালি নেহেরি পাওয়া যায় প্রতি শুক্রবার। হিউজ পরিমাণে ভিড়, মানুষ আসলে মানে রাস্তার দুই পাশে লাইন ধরে দাঁড়ায় আছে, যে যেভাবে পারে বাইক কার মানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবাই চলে আসছে শুধু এই নেহেরি খাইতে। তো সেটা আজকে আপনাদের দেখাবো, আশা করি পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। আশা করি সবাই ভালো আছেন, খাবার খেয়ে সুস্থ আছেন। আমরা কিন্তু সুস্থ নাই, কারণ দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক ভিড়। শুধুমাত্র নেহেরি খাওয়ার জন্য পুরন ঢাকা লালবাগে চলেছিলাম আমরা। আর এখানে আসার পরে যে পরিমাণ ভিড় ভাই, কোনো সম্ভব না কোনোভাবে খাওয়া। মানে ভোর 6টায় এসেও ভিড়ের জন্য ঢুকতে পারতেছি না, খাবার তো দূরের কথা, ঢুকাই পসিবল না। তো জানি না লাস্ট পর্যন্ত খাবার পাবো কিনা, তবে দেখার চেষ্টা করতেছি পাই কিনা, আর পাইলে কেমন লাগে খাইতে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। ভাই আপনার কি মনে হয় যে সিরিয়ালে দাঁড়ায় আপনি লাস্টে খাইতে পারবেন? আশা করা যায়। আর এই মতে এত ভিড় হয় না কখনো, আমি এই প্রথমই দেখলাম। মানে আজকে এত ভিড় না, শুক্রবার দিন আজকেই ভিড়, কিন্তু সব এই নেহারি সবসময় পাওয়া যায়। অন্য অন্য শুক্রবার এত ভিড় হয় না? না না না, আজকেই ভিড় হয়েছে। আপনারা আসছেন এখানে? আমরা আসছি সকাল 6টার দিকে। এখন পর্যন্ত কি পান নাই খাবার? না এখন পর্যন্ত, এর আগে আমাদের হচ্ছে অর্ডার দেওয়া ছিল, এর জন্য আমরা এখনো ঢুকতেই পারিনি। লাইনে আমাদের ঢুকতে দিতেছে না, পার্সেল নিয়ে যাবো বলছি, এর জন্য দিতে পারতেছে না, কোনোভাবে এখান থেকে যাইতেই পারতেছি না ভাই। আপনি বলছিলেন কি অর্ডার করেছেন নাকি আগে? হ্যাঁ, এটা আমরা গতকালকেই পেমেন্ট দিয়ে দিছি, বলছে ফুল টাকা পেমেন্ট করলে আগে পাবো আর কি, এর জন্য আমরা পেমেন্ট করে দিছি, কিন্তু এখনো পাইতেছি না আমরা এটা। মানে পেমেন্ট করার পরেও আপনারা ঢুকতে পারছেন না? ঢুকতেই পারতেছি না, পাবো তো পরে, এখন পাবো কিনা আদৌ এটাও জানি না। 3টার সময় রওনা দিছি গাজীপুর থেকে, গাড়ি নিয়ে আসছি 3000 টাকা ভাড়া পড়ে, ঠিক আছে, অফিসের গাড়ি 3000 টাকা তেল ভরছি, মনে হয় অল্প একটু তেল আছে। সকাল 3টার সময় সিরিয়ালে তারা সবার আগে যারা বের করার জন্য ঢুকছে, তারা কে বের হয়ে পার্সেল নিয়ে চলে আসতেছে। আমরা এখন লাইনে ঠিক করতেছি, লাইন নিয়ে আসি, খালি লাইন ঠিক করো, লাইন নিয়ে আসি এখন, বুঝছেন? গাজীপুর থেকে আসছেন? জি ভাই, গাজীপুর থেকে? জি গাজীপুর থেকে, বুট বাজার থেকে। জি, খাবার কি পাবেন মনে হয়? ভাই এখনো বুঝতে পারতেছি না ভাই, আসছি 2-4টা নিব, এখন থেকে একটাও পাওয়ার সম্ভাবনা পাইতেছি না, একটাও পাবো কিনা সন্দেহ। আপনারা আবার আন্দোলন করবেন না তো খাবার না পাইলে? ভাই এখানে তো ভাই আমরা দেশ স্বাধীন করছি, আনতে মনে হচ্ছে এখানে আবার স্বাধীন করতে হবে। থ্যাংক ইউ। মোটামুটি 2.5 ঘন্টা পর। 2.5 ঘন্টা পর? কোথেকে আসছেন? আসছি কামরাঙ্গি চর থেকে। আমরাঙ্গীর চর? জি। আচ্ছা। তো এই খাবারটা কি প্রথম নাকি আগেও খেয়েছেন? না, আমরা এই যে আপনাদের মতো চ্যানেল দেখে আসছি, এই প্রথমবার। তাই না? জি ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। 2.5 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়িয়েছিলেন? দাঁড়িয়েছিলাম। আচ্ছা, কোথেকে আসছেন আপনি? কামরাঙ্গি চর। হ্যাঁ? কামরাঙ্গি চর। আমরাঙ্গীর চর থেকে আসছেন, মানে অনেক কষ্ট করতে হয়েছে এই তো? অনেক কষ্ট করতে হবে। গতকালকে বুকিং দেওয়া ছিল? আচ্ছা। এক ভাই খাবার নিয়ে যাচ্ছে, ওনারা গতকালকে বুকিং দিয়ে রাখছিল, বুকিং দিয়ে রাখার কারণে আজকে তারা খাবারটা পেয়েছে, কিন্তু অনেকেই বুকিং দিয়ে রাখার পরেও খাবার পাচ্ছে না। অনেকেই এখানে এসে তাদের সাথে ঝামেলা করতেছে যে গতকালকে বুকিং দিয়ে গেছি, টাকা দিয়ে গেছি, তারপরেও তারা খাবার পাচ্ছে না। বুঝতেই পারতেছেন খাবারের কি পরিমাণ টেস্টি। এরকম একটা খাবার আসলে টেস্টি না হলে মানুষ এভাবে হুমড়ি খেয়ে পড়ে না, এটা আপনারা সবাই বুঝতে পারছেন। ভাই কতক্ষণ যাবত দাঁড়ায় আছেন? আমরা আসছি ফজরের পর। মানে 5টার দিকে? হ্যাঁ, 5টার দিকে এসে আমরা এখানে ফজরের নামাজ পড়েই চলে আসছি। এই সিরিয়ালে দাঁড়ায় আছে? হ্যাঁ, সিরিয়ালে দাঁড়ায় আছি। মানে দোকানটা তো এই যে মাত্র। হ্যাঁ। তো ফজরের পরে আসি, এতটুকু দূরত্ব কেন? আপনার তো এখন খেয়ে চলে যাওয়ার কথা ছিল। না, এটা দেওয়া শুরু করে 7টা থেকে। আজকে ক্রাউডটা একটু বেশি হওয়ার কারণে এখন পর্যন্ত দেওয়া শুরু করে নাই। আপনি কোথা থেকে আছেন? আমি আসছি মিরপুর। অবশেষে কিন্তু খাবার পেলাম রাকিব। আর এটা ওখানে যে খাওয়ার কোনো পরিস্থিতি নাই ভাই, বসে যে খাবো এটার কোনো সুযোগই নাই। সো আমরা হচ্ছে পার্সেল নিয়ে আইছি আর এটা এখানে বসে খাই, খেয়ে হচ্ছে জানাবো কেমন লাগে। ঠিক আছে? হচ্ছে 2টা নান রুটি নিয়ে যাচ্ছি, আর হচ্ছে স্পেশাল যে নেহারিটা পাওয়া যায় শুক্রবারে সেটা হচ্ছে নিয়ে আইছি। অনেক যুদ্ধ করে নিয়ে আইছি, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে প্রচুর ভিড় থাকে, বিশেষ করে আজকে অনেক ভিড় ছিল। হ্যাঁ, তো রাকিব একটু কাছে আসো, দেখি নেহারিটা দেখাই। ওয়াও,
এই সেই অবশেষে সেই কাঙ্ক্ষিত নেহেরি, যেটা পুরান ঢাকার খুবই বিখ্যাত, মা হালিমের যেটা আছে স্পেশাল, সেটা একটু খাবো, খেয়ে আসলে জানাবো কেমন লাগে। একদমই গরম গরম আছে, হ্যাঁ ঠিক আছে। সো নান রুটিটা কিন্তু আসলে ঠান্ডা হয়ে গেছে। মার মেটেরিয়াল কিন্তু রাখে ভিতরে, যথেষ্ট। সেই মানে কেন বীর হবে না, মানে নেহারিটা আসলে খুবই জোস, খুবই জোস। মানে এর ভিতরে কিন্তু মাংস আছে, মাংসের পরিমাণ কিন্তু অনেক। সেই লাগতেছে আমার কাছে। কি আমার মনে হয় আমাদের ভিডিও করার থেকে খাওয়াটা জরুরি, কারণ এটা খুবই টেস্ট। ওই জন্য আমরাকে খেয়ে নিই, পরে কেমন লাগে এটা পরে বলতেছি, ঠিক না? কাঙ্ক্ষিত 3 ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে থাকার পর আমরা এই যে খাবারটা পেয়েছি, এখন একটু টেস্ট করার পালা। একটু টেস্ট করে দেখি কেমন লাগে, তারপর আপনাদেরকে জানাচ্ছি। আসলে 3 থেকে 400 মানুষের লাইন, আর এত মানুষ দাঁড়িয়ে থাকার পিছনে যে কারণটা, সেটা হচ্ছে এই খাবারের মজাটা এত টেস্টি, মানে এটা আপনি না খেলে বুঝতে পারবেন না। মানুষ ঝগড়া লাগিয়ে দিয়েছে মানে এই খাবারটা নেওয়ার জন্য, সেখানে ভোর 4টা থেকে এসে দাঁড়িয়ে আছে, তারপর খাবার পাচ্ছে। কেউ মিস করবে না কিন্তু আমার মতো। থ্যাংক ইউ সো মাচ। খুশিতে ঠেলায় একবার এসে আপনি খাইতে পারেন তাদের এই নেহেরি। সকালে নেহেরিটা পাওয়া যায়, বিকেলে হচ্ছে হালিম পাওয়া যায়। খাবার বসে খাওয়ার মতন কোনো পরিস্থিতি ছিল না, যেহেতু আমরা রোডের উপর খাওয়া দাওয়া করছি, তাই শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাইতে পারলাম না। তবে ওভারঅল ভালো ছিল, খারাপ না। এক কথায় আপনি হতাশ হবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।